আমার আপনার জীবন থেকে একটি বছর শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যার বয়স ছিল 50, আজকে তার বয়স হয়ে গেছে কত? 50। এটা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তার বয়স বৃদ্ধি পেয়েছে। আমার আপনার দুনিয়াবী গণনার দিক থেকে আমার বয়স বৃদ্ধি পেয়েছে, আপনার বয়সও বৃদ্ধি পেয়েছে। যে শিশুর বয়স ছিল 4, তার হয়ে গেছে 5, যার ছিল 5, তার হয়ে গেছে 6। এটা আমাদের গণনা হিসাবে। কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে দিন যত যাচ্ছে, মাস যত যাচ্ছে, বছর যত যাচ্ছে, বান্দার হায়াত তত কমছে। বান্দার হায়াত কি হচ্ছে? কমছে। আল্লাহ তাআলা যার জন্য 60 বছর নির্ধারিত করে রেখেছেন, তাহলে এই বছর যে 51তম বছরে পা দিয়েছে, দুনিয়াতে আর তার জন্য কয় বছর বাকি আছে? 9 বছর। সেই হিসেবে মানুষের বয়স কি কমছে না বাড়ছে? কমে গেছে। এক মাসের একটা বছরের প্রস্থান আর একটা বছরের আগমন। একটা বছর শেষ হয়ে যাচ্ছে, আরেকটা বছর আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আজকে 28 তারিখ, আগামীকাল 29 তারিখ, হতে পারে আগামীকালকেই শেষ দিন বা শেষ বছরের শেষ দিন। যেহেতু আরবি মাস 29 অথবা 30-এ যায়, 31-এ যায় না, আবার 28-এও যায় না, হয়তো 29-এ যাবে আর হয়তো 30-এ যাবে। তো 1-2 দিনের ব্যবধানে আমার আপনার জীবন থেকে একটা বছর শেষ হয়ে গেল, আবার আরেকটা বছর আমাকে গ্রহণ করার জন্য সামনে উপস্থিত, সামনে দাঁড়ানো অপেক্ষা করতেছে। এর দ্বারা কি বোঝা গেল? আল্লাহ তাআলা এই মাস শেষ হওয়ার কারণে এই মাস যেন আমাদেরকে বার্তা দিয়ে যাচ্ছে, আমি তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। 1445 হিজরি যেন মানুষকে ডাকতেছে, শূন্যভাবে পরোক্ষভাবে মানুষকে আহ্বান করতেছে, হে বনি আদম, আমি 1 বছর তোমাদের মধ্যে ছিলাম, আমার আয়ু শেষ, আমার বয়স শেষ, আমি তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তোমাদেরকে স্বাগত জানানোর জন্য, তোমাদেরকে গ্রহণ করার জন্য 1446তম হিজরি অপেক্ষা করতেছে। মাস মানুষদেরকে, বছর মানুষদেরকে আহ্বান করতেছে প্রতি বছর। আবার মাস যখন চলে যায়, মাস আহ্বান করে, মাস মানুষদেরকে ডাকে। প্রতিটা দিন, প্রতিটা রাত, দিন যখন শেষ হয়ে যায়, এই দিন মানুষকে বলে, মানুষ আমি চলে যাচ্ছি, রাত চলে এসেছে। কাজেই দিনের বেলা যে তুমি কি কাজ করেছো একটু চিন্তা করো। আবার রাত শেষ হয়ে গেলে, রাত শেষ বেলায় মানুষকে ডাক দিয়ে বলে, আমি রাত চলে যাচ্ছি, দিন চলে আসতেছে। কাজে রাতের বেলা তুমি কি করেছো তুমি একটু চিন্তা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুন নাস ইয়াকুতু, প্রত্যেক মানুষ সকাল যাপন করে, প্রত্যেক মানুষের সকাল হয়, ভোর হয়। প্রত্যেক মানুষ সকাল যাপন করে, ভোর হওয়ার পরে প্রত্যেকে একটা ব্যবসা করে নিজের সাথে। কথাটা খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়ামুতু, প্রত্যেক মানুষই সকাল যাপন করে, প্রত্যেক মানুষেরই ভোর হয়। ফাবায়ু নাফসাহু, তারপর সে নিজের সাথে একটা ব্যবসা করে। মানুষ নিজের সাথে কি করে? ব্যবসা করে। অতঃপর সে ওই ব্যবসার মধ্যে
লাভবান হয় অথবা সেই ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন ঘুম থেকে উঠে সকাল হয়ে যায়, সে তখন দুজনের সাথে চুক্তিতে আবদ্ধ হয়। একটা চুক্তি হয় আল্লাহ তাআলার সাথে, আরেকটা চুক্তি হয় শয়তানের সাথে। ফাবায়ুন নাফসাহু, সে নিজেকে বিক্রি করে দেয় দুজনের সাথে। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি নিজে আনুগত্য প্রকাশ করে আল্লাহ তাআলার ভয়ে আল্লাহর হুকুম পালন করার অঙ্গীকার ব্যক্ত করে সকালটা যাপন করে, এই সকালবেলা অঙ্গীকার করে সে যেন আল্লাহ তাআলার কাছ থেকে ধ্বংস হওয়া থেকে সে বেঁচে গেল। সুবহানাল্লাহ বলেন। আর যে আল্লাহর হুকুম পালন না করে গুনাহের কাজে সে অংশগ্রহণ করে, সে যেন শয়তানের প্ররোচনায় পড়ে নিজেকে ধ্বংস করে দিল। এটা হলো ব্যবসা। তার মানে আল্লাহর সাথে ব্যবসা করলে বান্দা হবে লাভবান, আর শয়তান বা ইবলিসের সাথে চুক্তিতে আবদ্ধ হলে ব্যবসা করলে বান্দা হবে ক্ষতিগ্রস্ত, তার জীবন হবে ধ্বংস। কথা ঠিক কিনা বলেন? এই যে মাস বা বছরগুলো চলে যাচ্ছে, এভাবে মানুষের জীবন থেকে দিন যায়, রাত আসে, সপ্তাহ যায়, মাস আসে, মাস যায়, আবার বছর আসে, বছর অতিবাহিত হয়ে যায়। এভাবে একদিন মানুষের জীবন অধিক শেষ হয়ে যায়। মানুষের জীবন থেকে তার যে আয়ু, তার যে বয়স আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, এই বয়সও একদিন মানুষের জীবন থেকে দিন রাত যেমন চলে যায়, সপ্তাহ মাস যেমন চলে যায়, বছর যেমন চলে যায়, মানুষের জীবন থেকে একদিন তার হায়াত এটাও চলে যাবে। একটা বছরের প্রস্তাব, একটা বছরের চলে যাওয়া জ্ঞানী যারা বুদ্ধিমান, তাদের কাছে একটা বার্তা পৌঁছে, তাদের কাছে একটা মেসেজ পৌঁছে, একটা আবেদন থাকে বছরের, বিদায়ী বছরের। এই বছরটা যেমন বান্দাকে বলতেছে, হে বনি আদম, এই একটা বছর তুমি তোমার জীবন অতিবাহিত করেছ, এখন নিজে একটু আত্মসমালোচনা করো। প্রত্যেক কাজের শেষে মানুষ একটা হিসাব করে কিনা? হ্যাঁ, বিবাহের অনুষ্ঠান করলে বিবাহের অনুষ্ঠানে মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, শত শত হাজার হাজার মানুষকে খাওয়ানো হয়, হয় কি হয় না? কত বলেন, হয় কি হয় না? ব্যবসা করে, ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা চালান, সারাদিন ব্যবসা করে, রাতে যখন দরজাটা ব্যবসা বন্ধ করে দিবে, দোকানের দোকান লাগায় দিবে, দোকান লাগানোর আগে সে জানে আমার ব্যবসার সময় শেষ, এখন চলে যেতে হবে। তখন সে তার ব্যবসায়িক হিসাবের খাতাটা খোলে কিনা? হ্যাঁ, ওরে দেখে যে আজকে এই সারাদিন কত টাকা আবার লাভ হয়েছে আর কত টাকা ক্ষতি হয়েছে, আজকে সারাদিন আমি কতটুকু পণ্য বিক্রি করতে পারলাম, আমার ব্যবসায়িক আমার সার্থকতা কতটুকু আর ব্যর্থতা কতটুকু। যদি ব্যবসাটা ভালো হয়, সে চিন্তা করে আরো কিভাবে ভালো করা যায়। কত ঠিক আছে নি বলেন? লাভ যদি একদিন 500 টাকা হয়, তখন সে চিন্তা করে আগামীকাল আরো একটু বেশি করতে হবে। তার ব্যবসায়িক সাফল্য কিভাবে আসে, পারিবারিক সাফল্য কিভাবে আসে, এই চিন্তা সে করে থাকে। আবার চিন্তা করে হিসাব করে যদি দেখে যে ব্যবসায় আজকে 500 টাকা লস, ঠিক মতো জিনিস বিক্রি করতে পারে নাই, ব্যবসায়িক পণ্য যেভাবে ছিল সেভাবেই আছে, এটা নষ্ট হয়ে গেছে, বিক্রি করতে পারে নাই, 500 টাকা লস হয়ে গেছে। তখন সে আফসোস করে, আয় যদি আরেকটু মনোযোগ দিয়ে ব্যবসা করতে পারতাম, দোকানে যদি আরেকটু মাল উঠাইতে পারতাম, তাহলে মনে হয় আমার ব্যবসাটা ভালো হইতো। তখন নিজের মধ্যে অনুশোচনা নিয়ে এসে
সে নিজেকে শুধরানোর চেষ্টা করে যে আগামীকাল থেকে আমার ব্যবসাটাকে সুন্দরভাবে সাজাবো, কোন জিনিসটা আমার দোকানে নাই সেই জিনিসটা দোকানে নিয়ে আসবো, কোন ক্রেতা যেন আমার দোকান থেকে ফেরত না যায়। কি বলেন, করে কিনা? যে বুদ্ধিমান ব্যবসায়ী সে প্রত্যেকটা আইটেম তার দোকানে রাখবে। মুদির দোকান যাদের আছে ওনাদের কাছে গেলে সব ধরনের আইটেম পাওয়া যায়, 1 টাকার জিনিসটাও সেখানে পাওয়া যায়। তার চিন্তা 1 টাকার একটা জিনিস নেওয়ার জন্য কেউ আসবে যেন আমার দোকান থেকে সে খালি হাতে না যায়, আমি যেন তাকে দিতে পারি। এই চিন্তা প্রত্যেকটা ব্যবসায়ী করে কি করে না বলে? এটা দুনিয়ার হিসাব, দুনিয়ার সাফল্যের জন্য, দুনিয়ার লাভের জন্য বান্দা ব্যবসায়িক লোক চায় না, ব্যবসার মধ্যে সে লাভবান হতে চায়। ঠিক তদ্রুপ ভাবে একটা বছর মানুষের জীবন থেকে চলে যাচ্ছে, এই বছর মানুষকে আহ্বান করতেছে আমি চলে যাচ্ছি, তুমি তোমার নিজের জীবনের হিসাব মিলাও যে 1445 হিজরি এই একটা বছর আমি তোমাদের মধ্যে ছিলাম, তোমরাও আমার মধ্যে ছিলে, কিভাবে এই বছরটা কাটিয়েছো, তোমার এই একটা বছরের মধ্যে যুগল বিয়োজন কি হয়েছে, তোমার সাফল্য কি আছে, ব্যর্থতা কি আছে, তুমি কতটুকু ভালো করছো, কতটুকু খারাপ করছো, এই একটা বার্তা দিয়ে প্রতিটা বছর আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু আমরা কি করি? আমরা প্রতি বছর এই বয়ান করি, বছর কি মেসেজটা দেয় সেই কথাগুলো আমরা বলি, কিন্তু আমরা সেই বয়ান থেকে, বছরের সেই পয়গাম থেকে, আবেদন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না, নিজেকে নতুন ভাবে সাজানোর চিন্তা করি না, দিন দিন শুধুমাত্র দুনিয়াবী চিন্তায় বিমূঢ় থাকি। আল্লাহ তাআলা যে বান্দাকে হায়াত নামক জিন্দেগি দিয়েছেন, সে হায়াত নামক জিন্দেগি সে শয়তানের কুচলায় করে ধ্বংস করে দিচ্ছে, এই দিকে তার খেয়ালই নেই। নারী পুরুষ সবাই একই দিকে ছুটতেছে, সবাই গুনাহের দিকে ধাবিত হচ্ছে, অথচ বান্দার হিসাব করা উচিত ছিল একটা বছর আমি কতটুকু নেক আমল করেছি, কতটুকু খারাপ আমল করেছি। যদি বান্দা হিসাব করে যে 1 বছরে আমার নেকের পাল্লা হয়ে ভালো বাড়ি হয়ে গেছে, তখন সে চেষ্টা করবে আমাকে আরো ভালো করতে হবে, আমাকে আরো ভালো আমল করতে হবে, আমাকে আরো ভালো ব্যবহার করতে হবে, সমাজের সাথে আমার সুসম্পর্ক রাখতে হবে, আত্মীয় স্বজনের সাথে আমার ভালো সম্পর্ক রাখতে হবে। যদি চিন্তা করেন যে এই 1 বছরে আমি কতজন মানুষের উপকার করেছি, হিসাব, নিজের জীবনের হিসাব মিলান, যে একটা বছর তো চলেই গেল, 1 বছরের হিসাব কি হবে না? এই কথা বলেন, হবে না? আমার আমলের হিসাব, নেক আমলের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, তাহলে আমি ব্যর্থ একজন মানুষ, আল্লাহর বান্দা হিসেবে আমি ব্যর্থ। মানুষের জীবনের হিসাব যদি আপনি মিলান, আপনি একটু দেখেন তো যে 1 বছর তো চলেই গেল, আমি এই 1 বছরের মধ্যে আমি কতজন মানুষের উপকার করেছি। একটা সফলতার দিক আপনি একটু হিসাব করেন যে 12টা মাসের মধ্যে প্রথম মাসে আমি কতজনের উপকার করেছি, দ্বিতীয় মাসে কতজনের উপকার করেছি। বলেন তো, উপকার করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? ভালো না মন্দ? তো হিসাবটা একটু করেন তো, কোন নারী পুরুষ সবাই যদি হিসাবটা করে যে আল্লাহ তাআলা বান্দাকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারেরা একটু চিন্তা করো, একটু তুমি খেয়াল করে দেখো তুমি আগামী জীবনের জন্য, ভবিষ্যৎ জীবনের জন্য তুমি কি আমল প্রেরণ করেছো। দুনিয়ার ভবিষ্যতের জন্য তো কত কিছু করা হয় না? দুনিয়ার ভবিষ্যতের জন্য আপনি এতটা বুঝলেন, হালাল হারাম চিন্তা করলেন না, নিজের জীবনের ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, আপনি দুনিয়াবী ভবিষ্যতের জন্য কত কিছু করতেছেন। আপনি হালাল হারাম দেখলেন না,
যা ইচ্ছা তাই করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে দেখো এই একটা বছরতে চলে যাচ্ছে, একটু হিসাব করে মিলাও, তুমি যে দুনিয়া থেকে চলে যাবে, তোমার জীবন থেকে যে একটা বছর অতিবাহিত হয়ে গেল, তুমি এক বছরের মধ্যে কতটুকু নেক আমল করেছো। উদাহরণ হিসেবে বলছিলাম কতটুকু, কতজন মানুষের উপকার এক বছরে করেছে। আজকাল তো উপকার করতে চায় না মানুষ, কি বলে উপকার করতে চায়, উপকার করতে চায়। মানুষ এমন বেঈমান নিমুখারাম হয়ে গেছে, আল্লাহর সাথে নাফরমানি, বান্দার সাথে নাফরমানি। আর যে আল্লাহর সাথে নাফরমানি করবে, বেঈমানি করবে, সে মানুষের সাথে বেঈমানি করবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এই দুনিয়াতে উপকার একজনের পাশে আরেকজন দাঁড়ানো, একজন মানুষের বিপদগ্রস্ত হইলে তার পাশে দাঁড়ানো, একটা মানুষ দুঃখ কষ্টে থাকলে তার পাশে দাঁড়ানো, বিভিন্ন আঙ্গিকে মানুষের উপকার করা যায়, যায় না? কথার কথা একটা মানুষ রাস্তা চিনে না, তাই একটা রাস্তা দেখাই দিচ্ছেন যে এইভাবে যান, এটা একটা উপকার, উপকার না? এরকম উপকারের মধ্য থেকে আপনি দেখেন এক বছরে কতজনের উপকার করছেন। যদি হিসাব করে দেখেন এক বছরে উপকারের খাতা আপনার শূন্য। এখন দেখেন আপনি এক বছরে কতজনের ক্ষতি করছেন, কতজনের ক্ষতি করছেন দেখেন। হিসাব মিলালে দেখবে উপকারের চেয়ে ক্ষতির সংখ্যা আমল নামার মধ্যে বেশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যদি বান্দা তুমি দেখো তোমার উপকার এক বছরে বেশি হয়ে গেছে, তুমি চেষ্টা করো তোমার উপকারের মাত্রা যেন আরো বাড়াইতে পারো। সুবহান। আর যদি ক্ষতির সংখ্যা বেশি হয় তওবা করো। যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই যে সম্মানিত মাস মুহররম মাস চলে আসছে, এক বছর শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা বান্দাকে ডাকতেছেন এই সম্মানিত মাসগুলোতে নিজেদের উপরে তোমরা জুলুম করিও না। নিজেদের উপরে কি করো না? জুলুম করো না। আচ্ছা, নিজের উপর নিজের জুলুম করার, কেউ নিজেকে নিজে মারে, এই কথা কোন? নিজেকে নিজে কেউ মারে, লাঠি নিয়ে নিজেকে নিজে কেউ বাইরে, তো নিজের উপর নিজে জুলুম করা, এই কথার অর্থ কি? আল্লাহ তাআলা বলতেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করো না, অত্যাচার করো না। আবার আমরা দোয়া করে, দোয়ার মধ্যে বলি, নামাজের মধ্যে শেষ বৈঠকের মধ্যে আমরা দোয়ায়ে মাগফিরাত করি কিনা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা। এখনো আসতেছে আল্লাহ আমরা নিজের উপর নিজে জুলুম করছি, আল্লাহ আমরা যে জুলুম করছি এই জুলুম যদি আপনি মাফ না করেন তাহলে কে মাফ করবে? দোয়াগুলো করি না আমরা? তো আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন বান্দাকে, আবারও বলতেছেন তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করিও না। এর অর্থ কি? এর অর্থ হলো বান্দা নিজের উপর জুলুম করার অর্থ হলো যে বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন কি করে? গুনাহ করে, যে কোনো প্রকারের গুনাহ যখন বান্দা করে, এই গুনাহ করাটাই বান্দা নিজের উপর নিজে জুলুম করা। গুনাহ করাটা বান্দা কি? নিজের উপরে নিজে জুলুম করা। আল্লাহ বলতেছেন নিজেরা নিজেদের উপরে জুলুম করো না। তো এই যে জুলুম আমি আমার উপরে করতেছি, আল্লাহ নিষেধ করতেছেন, তা আমরা একদিকে নিজেকে নিজে ধ্বংস করতেছি, অপরদিকে আল্লাহ তাআলার হুকুমকেও মানতেছি না। কথা ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা এই যে আমাদের জীবন থেকে একটা বছর কি করে দিলেন, বিদায় করে দিচ্ছেন, আরেকটা বছরের আগমন হচ্ছে। এখান থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? শিক্ষাটা হলো এই, আমার নিজের জীবনের হিসাব একটু মিলাইতে হবে। আমি কতটুকু নেক আমল করছি এই এক বছরে, আর কতটুকু গুনাহের কাজ করছি এক বছরে। নেক আমল যদি আমার ভালো হয়, বেশি হয়, আরো বেশি করার চেষ্টা করতে হবে। যদি গুনাহের কাজ বেশি হয়, গুনাহ কমানোর চেষ্টা করতে হবে। তওবার মাধ্যমে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করায়া নতুন ভাবে নতুন বছরকে
আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে শুরু করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া শিক্ষা দিয়েছেন আর বলেছেন, আমার বন্ধু, যখন নতুন চাঁদ আকাশে উদিত হবে তখন আপনি আমার কাছে নতুন বছরের জন্য দোয়া চান। সুবহানাল্লাহ। প্রত্যেক বছর প্রত্যেক মাসে আল্লাহ তাআলা নতুন চাঁদ আকাশে উদিত করেন, কারণ আল্লাহ তাআলার কাছে নির্ধারিত মাস হলো 12টি। 12টি মাসের মধ্যে 12 বার আল্লাহ তাআলা আকাশে নতুন নতুন চাঁদ উদিত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আকাশে যখন চাঁদ উদিত হইত, তার মানে প্রতি বছরের শুরুতে যদি আকাশে চাঁদ উদিত হয়, তাহলে সেই চাঁদটাকে পুরা বছরের জন্য যেন বান্দার জন্য রহমত, বরকত, শান্তি, নিরাপত্তা হয়, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার প্রতি মাসে যখন সেই চাঁদটা ওঠে, আল্লাহ রাসূল সেই চাঁদটার জন্য দোয়া করছেন, এই নতুন চাঁদ যতদিন থাকবে এই মাসে আমাদেরকে চাঁদটাকে আমাদের জন্য নিরাপত্তার চাঁদ বানান, আমাদের জন্য শান্তির চাঁদ বানান, আমাদের জন্য ঈমানের চাঁদ বানান, আমাদের জন্য শান্তি শৃঙ্খলার চাঁদ আমাদের জন্য বানায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। দোয়া করতেন, হে আল্লাহ, আহিল্লাহু আলাইনা, এই নতুন চাঁদ, নতুন হেলালকে, হেলাল অর্থ চাঁদ, হেলাল অর্থ কি? চাঁদ। এই চাঁদকে আমাদের জন্য বিল ইউমনি ওয়াল ঈমানি, আমান ও ঈমান, আমান ও ঈমান, আমান মানে নিরাপত্তা, ঈমান মানে ঈমান, বিশ্বস্ততা, আমাদের জন্য এই চাঁদকে নিরাপত্তার চাঁদ বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য এই চাঁদকে ঈমান যেন আরো মজবুত হয় এরকম চাঁদ বানায় দেন। ও সালামাতি ওয়াল ইসলামি, এই চাঁদটাকে আমাদের আত্মসমর্পণের চাঁদ বানান, শান্তির চাঁদ বানান। তারপরে চাঁদের দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলতেন, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ, আল্লাহ আমার রব তোমার রব। সুবহানাল্লাহ বলতেন। কাকে বলতেছেন? চাঁদকে বলতেছেন, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ, তুমি মনে করো না তোমাকে আমাদের জন্য শান্তির চাঁদ বানাবে, নিরাপত্তার চাঁদ বানাবে, ঈমানের চাঁদ বানাবে, এর মানে তোমার কোনো বিশেষত্ব আছে না। আমি এমন রবের কাছে দোয়া করতেছি যিনি আমার রব, রব্বুকাল্লাহ, তুমি চাঁদের রব। বলেন সুবহানাল্লাহ। তো আমরা তো এই জিনিসটা খেয়ালই করি না। বছর যাচ্ছে, মাস যাচ্ছে, আমাদের এই খেয়াল নাই। আমাদের জীবন থেকে আরবি বছর শেষ হয়ে গেছে। আমরা এই সমাজ বলেন, রাষ্ট্র বলেন, খুব বেশি হলে 3 থেকে 4% মানুষ মনে হয় চাঁদের কবরটা রাখে। আমি যদি আজকে প্রথমে আজকে কত তারিখ চাঁদের সেটা না বলতাম, তো অনেকে জিজ্ঞাসা করলে বলতে পারতেন না যে আজকে এত তারিখ, বলতে পারতেন? তো আমাদের মুসলমানিত্বের কতটুকু আমরা নিচে পড়ে গেছি একটু চিন্তা করছি। অথচ বিদাতীয় সংস্কৃতি যখন আমাদের সামনে আসে, খ্রিস্টানদের সেই দিন গণনা, মাস, বছর গণনা যখন সামনে আসে, মসজিদের মাইক দিয়ে বলা লাগে না, হুজুরকেও জিগানো লাগে না, বাবার আগে ফুটে দেখবেন ডেকসি বাড়িতে হাজির, ঠিক কিনা বলেন? বাবা জিগায়, কিরে ডেকসি রাখতে, বাবা তুমি জানো না আজকে তো ফার্স্ট দিন, আসবে আজকে প্রথম নববর্ষ, ইংরেজি নববর্ষ, আজকে মাসটি হবে, গান হবে। কতক্ষণ, ঠিক কিনা? হ্যাঁ, এই বিজাতীয় সংস্কৃতিগুলো মুসলমানদের নিজস্ব সংস্কৃতিগুলোকে ধ্বংস করে দিচ্ছে। অথচ আরবি, বাংলা বলেন, ইংরেজি বলেন, এই মাসের হিসাব রাখা, গণনা রাখা, এটা জায়েজ। এটা কি জায়েজ?
আর আরবি মাসের হিসাব রাখা, দিন তারিখের গণনা রাখা, চাঁদ কখন উঠে কখন ডুবে, এই চাঁদের হিসাব রাখা ইবাদত। কন্যা সুবহানাল্লাহ। চাঁদের হিসাব রাখা কি ইবাদত? ফরজে কিফায়া মুসলমানদের উপরে, ফরজে কিফায়া। আর এই চাঁদটা আরবি হিজরি সনটা এটা ঘটা করে কোনো বানানো সন নয়, এটা ইসলামের ঐতিহাসিক একটা বিজয়কে সামনে নিয়ে তারপরে হিজরি সনের গণনা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা আশ্চর্য হবেন যে আল্লাহ তাআলা বলছেন কোরআনে যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলার কাছে পৃথিবী সৃষ্টির শুরু থেকে মাস কয়টা বলে গেছে না? মাস কয়টা? 12টা মাস। তার মানে 12টা মাস যে নির্ধারিত আল্লাহ তাআলার কাছে আজকে কি আছে? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এগুলো আল্লাহ তাআলার কাছে আজ থেকে নির্ধারিত। শুধুমাত্র বছর গণনা করাটা ছিল মানুষের জন্য একটু কষ্টকর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করেছিল তখন থেকে আরবি এই বছর গণনা একবার শুরু হয়েছিল। কখন থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন থেকে মাস ছিল, দিন ছিল, তারিখ ছিল, কিন্তু বছর গণনা তখন ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করেছিলেন তখন থেকে নতুন করে বছর গণনা শুরু হয়েছে। তারপরে আমাদের মতো মানুষ ভুলতে ভুলতে হিসাব মনে না রাখতে রাখতে ভুলে গেছে সবাই। তো কোন বছর সাল কি এটার কারো মনে নাই, সবাই সেই সাল ভুলে গেছে। আবার যখন কাবা নির্মাণ করছেন হযরত ইব্রাহিম আর ইসমাঈল তখন থেকে আবার এই সাল গণনা শুরু। আবার নতুন করে যখন সাল গণনা শুরু করলো কিছুদিন মনে রাখলো, এরপর আবার সাল ভুলে গেছে। যেমন আজকে ইংরেজি সাল হিসেবে 2024, তার মানে কত বছর আগে এটার সৃষ্টি। আর খ্রিস্টানেরা মূলত ইংরেজি সাল, এটার কোনো অস্তিত্ব নাই, এটা মূলত খ্রিস্টানদের সাল। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে তারা এই ইংরেজি গণনা, ইংরেজি ক্যালেন্ডার তারা বানাইছে। দেখবেন অনেক বাংলায় মধ্যে লেখা থাকে 2024 ঈসাই, 2024 ঈসাই। আর ব্রিটিশরা এই দেশ যখন শাসন করছে তখন এটা ঈসাইয়ের জায়গার মধ্যে ইংরেজি লাগাইছে। কথা বুঝতে পারছেন? তার মানে ঈসা নবীর জন্ম থেকে নিয়ে ইংরেজি সালের সূচনা। তো হযরত ইব্রাহিম আর ইসমাঈল যখন কাবা নির্মাণ করছে তখন থেকে আবার আরবি শুরু হয়েছে গণনা, সাল গণনা শুরু। কালের পরিবর্তনে মানুষ অবহেলার কারণে এই সালগুলো আবার ভুলে গেছে। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সালেরও কোনো অস্তিত্ব ছিল না, মাসের অস্তিত্ব ছিল, তারিখের অস্তিত্ব ছিল, কিন্তু সাল ছিল না। নবীজি যখন ইন্তেকাল করলেন হযরত আবু বকর খলিফা হইলেন, রাষ্ট্রপ্রধান হইলেন। হযরত আবু বকরের ইন্তেকাল হলো, তারপর ইসলামের দ্বিতীয় খলিফা রাষ্ট্রপ্রধান হইলেন। ইসলামের দ্বিতীয় খলিফা তার নাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উনি যখন খলিফা হইলেন, উনি খলিফা হওয়ার পরে ইসলামের বিস্তৃতি, ইসলামী রাষ্ট্রের বিস্তৃতি বাড়তেই লাগলো। এভাবে অর্ধ পৃথিবী পর্যন্ত ওনার দখলে চলে আসছে। উনি হয়ে গেলেন অর্ধ পৃথিবীর বাদশা। তখন বিভিন্ন জায়গা থেকে হযরত ওমরের কাছে চিঠি আসতে লাগলো। বিশেষ হলো হযরত আবু মুসা আশআরী চিঠি পাঠালেন, আমিরুল মুমিনিন, আপনি আপনার এই রাষ্ট্র অনেক বড় হওয়ার কারণে বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় ফরমান জারি করার জন্য লোক পাঠান, চিঠি পাঠান। দেখা গেছে একটা চিঠি বুঝতে বুঝতে 6 মাস লাগে। আবার এর প্রশ্ন লাগে, কিন্তু এই চিঠিটা আপনি কখন পাঠাইছেন? সাল নাই, মাস আছে, তারিখ আছে, কিন্তু কোন বছরের কোন মাস এটা নাই। এটা না থাকাতে একটা ঝামেলা হয়ে যায়। এটা কখন দিলেন এটা আমাদের জন্য সমস্যা হয়ে যায়। কাজে আমাদের মুসলমানদের জন্য একটা ইসলামিক ক্যালেন্ডার, ইসলামিক বর্ষ কোনটা বের করা দরকার। তখন হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন,
পরামর্শ করলেন। সুবহানাল্লাহ বলে কি করছেন? যেরকম কি করছেন? পরামর্শ করা ভালো না খারাপ? শুধু ভালো না, পরামর্শ করা, যে কোনো বিষয়ে পরামর্শ করা আল্লাহ তাআলার হুকুম। ও আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা তোমাদের কাজ সম্পাদিত করো পরস্পরের পরামর্শের ভিত্তিতে। কার হুকুম এটা? আল্লাহর হুকুম। আপনি পারিবারিক কোনো কাজ যদি একা একা করেন, কাউকে না জিগান, এমনকি নিজের স্ত্রীকেও জিগাইলেন না, মনে করেন এর কি জিগাইলেন, হে কি, এরকম একটা মনোভাব চলে আসে না অনেক সময়? হ্যাঁ, এর জিগাইলেন কি? এর আলম করা মাইয়া আমার ঘরে এসে খাওয়াই পড়াই না দেখে খুঁজছি, আবার কাজ আমি তো মানে জিগাও লাগবো। এরকম একটা বাহাদুরি করে যখন কোনো কাজ আপনি ধরা খাওয়া যাইবেন, তখন দেখুন আপনাকে বলবে নিজে নিজের প্রশ্ন আমরা জিজ্ঞাসা এই সময় এখন ভালো হয়েছে আর মজা দিব, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর হুকুমের পরামর্শের বিধানটা যদি পালন কইরা আপনি আপনার মতটাই ঠিক থাকবে, কিন্তু একটু যদি পরামর্শ করেন স্ত্রীর সাথে এমন কাজটা করতেন, কি বলো, তার কথাটা যদি গ্যারান্টি হবে না, গ্যারান্টেড হবে না, আপনার কাছে গ্রহণযোগ্য হবে না, কিন্তু একটু জিগায়ের কাজটা করছেন, কিন্তু পরবর্তীতে ঠইকা গেলে দাও সে আপনার পাশেই থাকবে, কথা ঠিক কিনা বলেন? এটা হলো আল্লাহর হুকুম মানা সফলতা। হযরত ওমর পরামর্শ করলেন কি বলা যায়, সাল কখন থেকে গণনা করব। তো একজনে একজন বিভিন্ন কথা বললেন। একজন বলল, তো আমরা নবীজিকে যে জন্মগ্রহণ করছে, যে বছরে জন্মগ্রহণ করছে, ওই বছরটাকে বছরের প্রথম সাল গণনা করে আমরা শুরু করতে পারি। হযরত ওমর এটা গ্রহণ করলেন না। আরেকজন বললেন, নবীজি যেদিন ইন্তেকাল করছে ওই দিনটাকে বছর শুরু করে গণনা শুরু করতে পারি, এটাও গ্রহণ করলেন না। এক একজন এক একটা মন্তব্য বা পরামর্শ দিতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মক্কা থেকে মদিনাতে হিজরত করে গিয়েছিলেন, আমার মনে হয় ওই বছরটাকে বছরের প্রথম ধরে গণনা শুরু করলে ভালো হয়। সেরকম না? সুবহানাল্লাহ। তখন নবীজির ইন্তেকালের প্রায় 17 বছর পরে, নবীজির হিজরতের প্রায় 17 বছর পরে এই কাহিনী। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরতের এই বছরটাকে গ্রহণ করলেন। কেন? হিজরতটা মুসলমানদের মধ্যে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী একটা ইতিহাস। সুবহানাল্লাহ। ওই দিনটার মধ্যে অনেক ঐতিহাসিক বিষয় আছে, গুরুত্ব আছে, তাৎপর্য আছে। এটাকে গ্রহণ করে হিজরতের সালটাকে প্রথম ধরে আজ পর্যন্ত এই হিজরতের গণনা, হিজরি সালের গণনা হিসেবে 1445 হিজরি আজকে 18 জিলহজ পর্যন্ত চলে আসছে। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম একমত যে আরবি মাসের এই দিন তারিখ গণনাগুলো হিসাব রাখা প্রত্যেক মুসলমানের উপরে ফরজে কিফায়া। ফরজে কিফায়া। জানাজার নামাজ পড়া কি ফরজে কিফায়া? সব হবে কি হবে না? সব হবে। যারা এই গণনাগুলো রাখবে তাহলে ফরজে কিফায়া সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দিয়ে দিবেন। তো আমাদের আজকের শিক্ষা, আজকের সওয়াব, আজকের আমল কি হবে? তো মুহররম মাস সামনে আসতেছে, হিজরি 1446 হিজরি আমাদের সামনে উপস্থিত, আর 1-2 দিন বাকি। আর 45 হিজরি বিদায় নিচ্ছে। আমাদের সবক হবে নিজের জীবনকে নতুন ভাবে শুরু করার সবক নেওয়া, ঠিক কিনা বলেন? আবার মুহররম মাস যখন চলে আসবে, মুহররম মাসের আমল হবে 1 নাম্বার, যে কোনো দিন মুহররম মাসে অধিক পরিমাণে রোজা রাখা। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপর আরো গুরুত্বপূর্ণ কথা আসবে ইনশাআল্লাহ। মুহররম মাস সামনে আসছে, মুহররম মাসের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা এই মাসটাকে মর্যাদা দেব, সম্মান দেব, সম্মান দিয়ে গুনাহের কাছ থেকে বিরত রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।